ওম শান্তি। স্বয়ং পরমাত্মা তার আত্মিক সন্তানদের উদ্দেশ্যে বলছেন, মিষ্টি বাচ্চারা, পবিত্র হবার এই পড়াশোনা সব পড়াশোনার থেকে সহজ। এই পড়া শিশু, যুবক, বৃদ্ধ সবাই পড়তে পারে। পড়ার মাধ্যমে কেবল 84 জন্মের কথা জানতে হবে। আমরা শরীর নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর 3 বছর হতে না হতেই পড়াশোনা শুরু হয়ে যায়। এখানে অনেক পড়াশোনা করতে হয়। বড় হবার সঙ্গে সঙ্গে পড়াও বাড়তে থাকে, পড়ার চাপও বাড়তে থাকে। এখানে কিন্তু এরকম নয়। ছোট বড় সবার জন্য একই পড়া, সবাই পড়তে পারে। আমাদের বাবা হলেন মুরলীধর, আমরা সেই মুরলীধরের সন্তান। বাবা বলেছেন, তোমাদেরও মুরলীধর হতে হবে। মুরলী অর্থাৎ শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার মুখ দ্বারা যে জ্ঞান প্রদান করে গেছেন তারই লিখিত রূপ। মুরলী পড়াই হলো এখানকার পড়াশোনা। মুরলী না পড়তে জানলে কোনো পদ পাওয়া যাবে না। মুরলী ভালো করে পড়তে হবে, আবার পড়াতেও হবে। স্কুলে যারা শিক্ষকতা করেন তারাও কিন্তু প্রথমে পড়ে পরীক্ষা দিয়ে শিক্ষক হবার যোগ্যতা অর্জন করে। এখানেও তেমনই। তাই তো বাবা বলেছেন, তোমরা মনোযোগ দিয়ে মুরলী পড়ো, তারপর তোমাদের প্রত্যেককে বাবার মতন টিচার অবশ্যই হতে হবে। ছোট বাচ্চাদেরও এই পড়াশোনার অধিকার আছে। তাদেরও অসীম জগতের পিতার উত্তরাধিকার প্রাপ্ত করার অধিকার আছে। পড়াশোনার দ্বারাই পিতার উত্তরাধিকার প্রাপ্ত হবে। এ হলো পবিত্র হওয়ার পড়া। সত্য সত্যই বাবার দ্বারা নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হওয়ার পড়া আমরা পড়ি। অন্য সব পড়া থেকে খুব সহজ এই পড়া। এই পড়া সবার জন্য একই। এই পড়ায় সবার অধিকার আছে। বৃদ্ধ, যুবক, শিশু সবার অধিকার আছে। এখানে প্রাইমারি স্কুলে পড়তে গেলেও অনেক পড়তে হয়, পরিশ্রম করতে হয়। কম্পিটিশনে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর সুযোগ মেলে। কিন্তু এখানে একটাই পড়া, মুরলী। মুরলী পড়া আর অন্যদেরকে পড়ানো, এই দুটি কাজ ঠিকমতো করতে পারলেই ঈশ্বরের তৈরি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ মেলে। আবার পিতা ও শিক্ষকের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এ এক অনেক বড় প্রাপ্তি। আমরা যখন এই আধ্যাত্মিক স্কুলে পড়াবো আর পড়িয়ে অন্যদেরও শিক্ষক বানাবো, এ এক অনেক বড় প্রাপ্তি। আমরা যখন এই আধ্যাত্মিক স্কুলে পড়াবো আর পড়িয়ে অন্যদেরও শিক্ষক বানাবো, তখন আমরা নতুন দুনিয়ার উচ্চ পদের অধিকারী হব। দৈহিক জগতের এই পড়াশোনা হলো এখানকার জন্য, এখনের জন্য। আর এই আধ্যাত্মিক পড়াশোনা হলো ভবিষ্যতের জন্য, নতুন দুনিয়ার জন্য। আমরা এখন আছি পরের রাজ্যে, রাবণের রাজ্যে, যাকে পুরনো দুনিয়া বলা হয়, নোংরা দুনিয়াও বলা হয়, যেখানে অশান্তিই অশান্তি, সুখ নেই বললেই চলে। আর নতুন দুনিয়ায় সর্বদা সুখই সুখ থাকে, অশান্তির ছায়া পর্যন্ত থাকে না। আমরা ছিলাম নিজের রাজ্যে, এখন এসেছি পরের রাজ্যে, শরীর দ্বারা পার্ট প্লে করতে। তাই তো বাবা এসেছেন তার সন্তানদের পড়িয়ে নতুন দুনিয়া স্বর্গরাজ্যের যোগ্য বানাতে। এই বিশ্ব ড্রামায় পরমাত্মারও পার্ট রয়েছে। তিনি এসে আমাদের ঘুম ভাঙান। তিনি এসে এই ভারতকেই স্বর্গ বানান। ভারতই হবে নতুন দুনিয়ার প্রথম দেশ। ভারত দেশকেই সর্বপ্রথম স্বর্গ বলা হবে। এই ভারতই আবার নতুন হবে, নতুন দুনিয়া হবে। আমরাই পড়াশোনার দ্বারা নতুন দুনিয়ার মালিক হব। এই পুরনো শরীরও থাকবে না, শরীরও নতুন হবে। নতুন দুনিয়ায় সব কিছুই নতুন হবে। আত্মা আর শরীর দুই শতপ্রধান হবে। নতুন দুনিয়া হয় সুখ শান্তির জন্য। এখানে না ঝড়, না ভূমিকম্প, না রোগব্যাধি, না হিংসা মারামারি। সর্বদাই শান্তি, সুখ, সুবিধা বিরাজমান।
এ হলো অসীম জগতের ড্রামার রহস্য, তা কেবল বাবাই বুঝিয়ে বলেন। তাই বাবা বোঝান যে আমি যেটা পড়াই সেটা হলো জ্ঞান, আর বাকি সব হলো অজ্ঞান। বাবা হলেন জ্ঞানের সাগর। জ্ঞানের সাগর বাবা আমাদের অসীম জগতের পাঠ পড়াচ্ছেন। তিনি শুধু আমাদের বাবা নন, তিনি আমাদের শিক্ষকও। বাবা কি একাই সবাইকে পড়াবেন? আমাদেরও বাবার মতন করে পড়াতে হবে। তার জন্য প্র্যাকটিস করতে হবে। পরমাত্মা আসেন নতুন দুনিয়া স্বর্গরাজ্য স্থাপন করার জন্য। নতুন দুনিয়ায় কাউকে না কাউকে তো যেতে হবে, তা না হলে রাজ্য কাদের নিয়ে স্থাপন হবে? তিনি তো আমাদের অবশ্যই পিতা, কিন্তু শিক্ষক রূপে আমাদের পড়ান, পড়িয়ে নতুন দুনিয়ায় স্বর্গরাজ্যের মালিক বানান। যে যেমন পড়বে সে তেমন পদ পাবে, সোজা হিসাব। তাই তো আমাদের বাবা চান আমার আত্মিক সন্তানেরা মনোযোগ দিয়ে পড়ুক, পড়াশোনা করে উচ্চ পদ প্রাপ্ত করুক, স্বর্গের রাজারানী হয়ে উঠুক। আমার সন্তানেরা সুখী জীবনযাপন করুক, রাবণের ছায়াও যেন তাদের স্পর্শ করতে না পারে। বাবাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের সৌভাগ্য যে বাবা নিজে এসে আমাদের পড়াচ্ছেন। বাবার প্রতি ভালোবাসা জানাতে 1 মিনিট বাবাকে স্মরণ করব। আমি আত্মা, পরমাত্মার প্রিয় আর মিষ্টি সন্তান। পরমাত্মাও আমার মিষ্টি বাবা, খুবই ভালো বাবা। আমি আমার বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আমার বাবাকে অনেক অনেক ভালোবাসি। আমার বাবাই আমার পরম পিতা, পরম শিক্ষক, আবার পরম গুরু। আমার বাবাই আমার বেস্ট ফ্রেন্ড। আমার বাবা সর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকেন। আমার ভালোয় মন্দে বাবাই আমার সবসময়ের সঙ্গী। বাবার স্নেহের শক্তি আমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আমি বাবার ছত্রছায়ায় সম্পূর্ণ সুরক্ষিত। আমার জীবনে বাবাই সব কিছু। আমার আত্মিক ভাই ও বোনেরা সবাই পরমাত্মার ছত্রছায়ায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ। সুপ্রভাত। ওম শান্তি।